চুলা বা ওভেন ছাড়াই মাত্র ২০-৩০ মিনিটে ঘরে যে এত পারফেক্ট ভ্যানিলা কেক তৈরি করে নেওয়া যায়, এই ভিডিওটি দেখার পর আপনারা আর বাইরে থেকে কেক কিনে খেতে চাইবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেক বানানোটা যারা অনেক বেশি কঠিন বা ঝামেলা মনে করেন, বারবার কেক তৈরি করতে ব্যর্থ হয়েছেন, তারা আমার আজকের এই রেসিপিটি ফলো করবেন। ইনশাআল্লাহ 100% নো ফেল কেক তৈরি করে নিতে পারবেন। যারা ফার্স্ট টাইম কেক তৈরি করতে চাচ্ছেন তারাও পারবেন ইনশাআল্লাহ। চলুন রেসিপি দেখে নেই। বিসমিল্লাহ। ফার্স্টে আমি একটি মিক্সিং বলে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম, দিচ্ছি হাফ কাপ চিনি, 1/4 টিস্পুন লবণ এবং হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার একটি হ্যান্ড উইস্ক দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব বা ফেটিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত এই মিশ্রণটা ফেটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না চিনি পুরোপুরিভাবে মেল্ট হয়ে আসছে এবং ডিমের এই মিশ্রণের কালারটা চেঞ্জ হয়ে কিছুটা সাদা বর্ণ ধারণ করেছে এবং অনেকটা ফোমি টেক্সচারে চলে আসছে, ঠিক এরকম। আপনাদের সুবিধার জন্য আমি হ্যান্ড উইক্স দিয়ে রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি, তবে যাদের ঘরে ইলেকট্রিক বিটার আছে তারা ইলেকট্রিক বিটার দিয়ে মিশ্রণটা বিট করে নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেল দেওয়ার আগে আমি অবশ্যই চেক করে নিয়েছি চিনি সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি এখানে তেলটা ব্যবহার করেছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তেলটা মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে আসবে, ঠিক এরকমটা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবারে শুকনো মিশ্রণগুলোর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ফার্স্টে দিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপ দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দিবেন, এতে করে কেকের টেস্ট ভালো আসবে। 1 চামচ দিচ্ছি বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা। এখানে যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে, তবে আমি দুটোই দিয়েছি, এতে করে কেকের আউটকামটা ভালো আসবে। আবারও হুইস্ক দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা এই পর্যায়ে অনেক বেশি ঘন বা আঠালো হয়েছে। এরকম ঘন ব্যাটার দিয়ে কেক তৈরি করলে খুব একটা ভালো হবে না, এজন্য এখানে কিছুটা লিকুইড অ্যাড করতে হবে। আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন, তবে আমি নিয়েছি এখানে হাফ কাপ লিকুইড দুধ। সম্পূর্ণ দুধটা একবারে দিচ্ছি না, প্রয়োজন অনুযায়ী এখানে অ্যাড করতে হবে। অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এবং ব্যাটারের ঘনত্বটা বুঝে নিচ্ছি। হাফ কাপ থেকে অর্ধেক পরিমাণে দুধের মধ্যে দিয়েছি এবং আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরেও যদি মনে হয় ব্যাটার আরও কিছুটা দুধ প্রয়োজন আছে, সেক্ষেত্রে বাকিটা অ্যাড করে দিব। আমার কাছে মনে হয়েছে আরও কিছুটা দুধের প্রয়োজন আছে, এজন্য আমি বাকি দুধটুকু দিয়েছি। এখানে টোটালে হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ লেগেছে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারের থিকনেসটা এখন ঠিক এরকম হয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারাও ঠিক অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করে দিয়ে এরকম ঘনত্বের একটি মিশ্রণ তৈরি করে নেবেন। কেকের ব্যাটার রেডি হয়ে গেছে, এবার মোল্ডে ট্রান্সফার করব। এখানে আমি 6 ইঞ্চি সাইজের একটি কেক মোল্ড নিয়েছি। 2টি ডিমের জন্য কিন্তু 6 ইঞ্চি মোল্ডই এনাফ। মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে একটি বাটার পেপার বসিয়ে দিয়েছি। এরপরে কেকের ব্যাটারটা সম্পূর্ণটাই ঢেলে দিচ্ছি। এবারে হাতের সাহায্যে মোল্ডটিকে একটু ট্যাপ করে নিচ্ছি। ব্যাটারের মধ্যে যদি কোনো এয়ার বাবলস থাকে বা ফাঁকা অংশ থাকে, সেটা ফিল আপ হয়ে যাবে। চলে যাচ্ছি কেকটি বেক করার জন্য। কেকটি বেক করব টিকি ওয়াইউ ব্র্যান্ডের এয়ার ফ্রায়ারে। চুলা বা ওভেন ছাড়াই এয়ার ফ্রায়ারেও যে এত সুন্দর কেক তৈরি করা যায়, এটা কিন্তু অনেকেই জানে না। ওভেন বা চুলার অধিকাংশ রান্নাই কিন্তু আপনারা এয়ার ফ্রায়ারে করে নিতে পারবেন। যারা প্রোডাক্টটি পারচেস করতে চাচ্ছেন, ক্যাপশনে পেজটি মেনশন করা আছে, আপনারা ভিজিট করে আসতে পারেন। 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 মিনিট আমি কেকটিকে বেক করে নিচ্ছি। পরবর্তীতে আরও 5 মিনিট বাড়িয়ে দিয়েছিলাম, প্রায় 30 মিনিট লেগেছে। 30 মিনিট পর দেখুন কেকটা কত পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ। মনে হচ্ছে ওভেন থেকে বেক করে নামিয়েছি। একটি শাসলিক কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি ভেতরে কোনো কাঁচা অংশ আছে কিনা। একদমই নেই, পারফেক্টলি ডান। এবারে কেকটা ঠান্ডা করে আমি ডিমোল্ড করে কেটে আপনাদের সাথে শেয়ার করছি। কেকটা পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার একটি নাইফের সাহায্যে কেকটিকে আমি মোল্ডের চারো সাইড থেকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, এরপর আমি মোল্ড আউট করে নিচ্ছি। নিচে যে বাটার পেপারটা রয়েছে ওইটাও উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কেকের মধ্যে কত সুন্দর একটা কালার চলে এসেছে। তবে আপনারা চাইলে কিন্তু সেম রেসিপি ফলো করে চুলা বা ওভেনেও এ ধরনের কেক তৈরি করে নিতে পারবেন। একদমই কেক নষ্ট হবে না বা চুপসে যাবে না, কারণ আমার এই রেসিপি এবং মেজারমেন্টগুলো একদম পারফেক্ট। কেকের ভেতরের অংশটা দেখুন কত বেশি সফট এবং স্পঞ্জি হয়েছে। এই কেকটা খেতে যে কত বেশি মজার হয়েছে, এটা আসলে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। বাজারের বা বেকারির কেনা কেকের থেকে কিন্তু এটা অনেক অনেক বেশি বেটার। শুধু যে বাসায় স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হয়েছে এমন কিন্তু না, টেস্টেও আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজার। আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।